তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চিংড়ি মাছ, কোকোনাট মিল্ক মানে নারকেলের দুধ, আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লঙ্কা। চলো এবার রান্নাটা করা যাক। তো এদিকে আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর এইদিকে আমি মাছটাই লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ, সুন্দর করে মাখিয়ে নেব। তো আমার এখানে লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। তারপর তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার চিংড়ি মাছ হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে, বেশি ভাজা লাগে না। ভাজা হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেবো। চলো আমি ফোড়ন দিয়ে নেব জিরা আর গোটা গরম মশলার ভিতর থেকে এটা হচ্ছে এলাইচি, দারচিনি আর গোলমরিচ। প্রথমে ফোড়ন দিয়ে নেব, দিয়ে দেবো। গ্যাসের ভলিউমটা কমিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো রসুন বাটাটা দিয়ে দেবো। গুঁড়োটা ছিল, তার ভিতরে আমি একটু জল দিয়ে দেবো। তোমরা যদি গুঁড়ো মশলা ইউজ করো তাহলে অবশ্যই জলে করে দিয়ে নেব পরিমাণ মতন লবণ, তারপর দিয়ে নেব পরিমাণ মতন হলুদ। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার একটু ডিস্টার্ব হচ্ছে কারণ আমাদের এখানে সকাল থেকে কি আজ 2 সপ্তাহ ধরে এত বৃষ্টি হচ্ছে, লাইটে খুব ডিস্টার্ব করছে। মশলার কালারটা এসছে কিন্তু খুব সুন্দর। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার কালারটা দেখছো চেঞ্জ হয়ে গেছে, আর পাল্টে তেলও ছেড়েছে, তার মানে মশলা হয়ে গেছে কষানো। এবার দিয়ে দেবো কোকোনাট মিল্ক। আচ্ছা জাল উঠে কি অবস্থা, মিলিয়ে দিতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কোকোনাট মিল্কটা বাড়িতে নারকেল এনে ওকে ভালো করে ভেঙে মাঝখান থেকে সরু সরু করে পিস করে বের করে তারপর মিক্সারে একদম মিক্স করে জল দিয়ে ওখান থেকে ছেঁকনিতে ছেঁকে বের করতে পারবে। আমি এভাবে বের করেছি। মাছ দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে কালারটা, আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। আমি বলতে পারবো না ক্যামেরাটায় কত সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে। তো একটু ঢেকে দেবো, 5 মিনিট ঢেকে তারপর নামিয়ে নেব। বলা যাক, সুন্দর গন্ধ। তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি এখানে খাবারটা বেড়ে নিচ্ছি। তো তোমাদের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, বাই বাই ফ্রেন্ড।